সবার মুখ খোলা, তুমি কেন মুখ ঢাইকে রাখছো? ওই নারী জবাব দেয়, হযরত পর্দা করেন আল্লাহর হুকুম, এর লেগে পর্দা করছি। ও পিন্না কি বলে, মারি তোরে যদি আমি দুনিয়াতে না দেখি, হাসরের দিনে কেমনে বুঝবো যে তুমি আমার মরিদ ছিলা? জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাই রে, এদের কাছে যাওয়া যাবে না, এরা মানুষকে জাহান্নামের পথ দেখায়। তাদের কাছে যাওয়া লাগবে যারা মানুষকে জান্নাতের পথ দেখায়, ঠিক কি না? বেশ কয়েক বছর আগে আপনাদেরকে সতর্ক করা মাকসাদ, কারো বদনাম নয়। আমার বয়ান আমি কারো বদনাম করতে চাই না, করিও না, এটা আমার তরবিয়তের উল্টা। আপনাদেরকে সতর্ক করতে চাই প্রিয় ভাইয়েরা। কয়েক বছর আগে আমি দৌলতপুরের দিকে এক প্রোগ্রামে যাচ্ছিলাম, দেখি যে এক পীরের বাড়িতে গান হইতেছে। হক্কানি পীরের বাড়িতে গান হয় না, ওয়াজ হয়। কি হয়? ওয়াজ হয়। আর ও পীরের বাড়িতে গান হয়, তাহলে কি ডানের দল নাকি বামের দল? ভাইয়েরা, তো ওখানে লম্বা চওড়া সময় তারা শরীয়ত মারিফত গানের বয়ান শোনায়। তা আমি যাচ্ছি, আমাদের ফুলবাড়িয়া রাজফুলবাড়িয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস হযরত আমার সাথে ছিলেন, আমরা একে গাড়িতে ছিলাম। তো যখন যাইতেছিলাম তো দেখলাম ওই বয়াতি গান গাইতেছে। তো বয়াতি আবার আলহাস হাজি, বয়াতি কি হাজি হাজি হজ করছে, গান বানাইছে। আল্লাহ নাই নাই রে, নাউজুবিল্লাহ কোন, আল্লাহ আছে না নাই? ও গানে বলতেছে, আল্লাহকে দেখিতে গিয়েছিলাম ওই না মক্কা মদিনাতে, আল্লাহ নাই নাই রে। নাউজুবিল্লাহ বলেন না আমার বাব্বায়েরা, আল্লাহ আছে না নাই? তো এমন কথা শোনার পরে নিজেকে ঠিক রাখা মুশকিল। আমি বললাম, চলেন নাইমে পড়ি। বললো না, শয়তানের সংখ্যা বেশি, ওইখানে গিয়ে আমাদের সময় নষ্ট করা যাবে না, চলেন সামনে যাই। দেখুন, ও মক্কা মদিনায় গিয়ে আল্লাহরে পাই নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে বসবাস করে আল্লাহরে পাওয়া যায় কি যায় না? আল্লাহর কাছে রে, আল্লাহকে দেখিতে যাইতে হবে না রে ওই না মক্কা মদিনাতে, আল্লাহ আসে 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 রে। মাথারি উপরে এত বড় আসমান কোন মিস্ত্রি বানাইছে, আল্লাহ আসে 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 রে। এত বড় আসমান, কোন খাম নাই খুঁটি নাই, ঝুলাই রাখছে কি? ছোট্ট একটা প্যান্ডেল করছে, দেখেন না কত খাম খুঁটি। জায়গা থাকলে আরো বড় করতো। দেশের শীর্ষ উলামায়ে কেরাম এখানে বয়ান করবেন, জায়গা থাকলে আরো জায়গা নিয়ে করতো। কিন্তু ছোট্ট যতটুকুনি করছে, খামখুঁটি আছে না নাই? ওরে সুবহানাল্লাহ, এত বড় বিশাল আকাশ, কোন খুঁটি আসেনি? আসমানের খুঁটি লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের খুঁটি সুবহানাল্লাহ, আসমানের খুঁটি আলহামদুলিল্লাহ, আসমানের খুঁটি আল্লাহু আকবার, আসমানের খুঁটি লা ইলাহা ইল্লাল্লাহ। এক দলের কাছে গেলে ইবাদত মাফ করায়, আর এক দলের কাছে গেলে মানুষকে ইবাদত শিখায়, ঠিক কি না? আপনাদেরকে একটা গল্প শোনাই। সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না আপনারা? অনেক বড় আল্লাহর এক পেয়ারা মানুষ ছিল। এইরকম ঠান্ডার সময়, আজকে খুব শীত পড়ছে না, খুব ঠান্ডা, এরকম শীতের দিন, রাত গভীর। তো হযরত তার খাদেমকে বললেন, এই আমার না কলা খাইতে মন চাইতেছে। কার যে কখন কি খাইতে মন চায়, হঠাৎ হঠাৎ করে আমরা বলে ফেলি
এই জিনিসটা খাইতে মন চাইতেছে, শীতের দিন আসছে, ও মা পিঠা বানাইবা না? বাবা পিঠা কবে বানাইবা? ভিজাই না পিঠা কবে বানাইবা? এক বন্ধু আর এক বন্ধুরে কয় চল যাই নবীনগর যায় পোড়া মুরগি খায়াহি, চাপ খায়াহি। মানে মন চাইছে লেগে কইছে, কথা কোন ঠিক না? মন চায়, আল্লাহর মন চাইছে কলা খাইতে। খাদেম তো পাগল পড়া হয়ে গেছে, পিসা হুজুর খেতে চেয়েছে, কোন জায়গা থেকে আয়োজনটা করা যায়, কোন জায়গা থেকে এটার ব্যবস্থা করা যায়। খাদেম বাইরে হয়ে পড়ছে, খানকা থেকে বাইরে হয়ে গেছে, কলার খোঁজে বাইরে হয়েছে। রাত বেশি হওয়ার কারণে গ্রামের দোকানের শাটার বন্ধ হয়ে গেছে। খাদেম হুজুরকে কলা খাওয়াবে বলে কলার দোকানের খোঁজে সে বহু দূর চলে গেছে। আমাদের কিছু স্থানগুলোতে সারা রাত ব্যাপী কিছু দোকান খোলা থাকে, থাকে কি থাকে না? সব বাজারে না, সব স্থানে না, কিছু জায়গায় থাকে সারা রাত ব্যাপী দোকান খোলা থাকে। বেশিরভাগ চায়ের দোকান খোলা থাকে। খাদেম অনেক দূর গিয়ে একটা বাজার লক্ষ্য করলেন, বাজারের কোণারে একটা দোকান, লাইট জ্বলতেছে, কিছু মানুষ তার সামনে দাঁড়ানো দেখা যায়। খাদেম নজর করে তাকায় দেখে সব দোকান পাট বন্ধ হয়ে গেছে, একটা ঝুপড়ি দোকান খোলা, চায়ের দোকান। খাদেম দোকানের কাছে চলে গেছে, গিয়ে দেখে দোকানের সামনে কলা ঝোলায় রাখছে। আল্লাহু আকবার! চায়ের দোকানে রুটি কলা থাকে কি থাকে না? চায়ের দোকানে রুটি কলা থাকে। খাদেম খুশি হয়েছে, ভালো হয়েছে, পিসা হুজুরকে খাওয়াবো। খাদেম দোকানদারকে জিজ্ঞেস করলো, ভাই কলা নেওয়ার জন্য আসছি, কলা কত করে দেন আমারে? দোকানদার মনে করছে হুজুর মানুষ, লম্বা জামা পরা, টাকা পয়সা নাই, কি লিখাইছে এত রাত্রে? চান্দা চন্দা নেবে লেগাইছিনি? আবার মাদ্রাসার ছেলেরা কোন দোকানের সামনে যদি মাহফিলের কালেকশনের জন্য যায়, দোকানদার বিজি হয়ে যায়, দোকানদার ব্যস্ত হয়ে যায়, কিছু দিতেই চায় না। পরে কেসটা খুইলা সবচেয়ে ছোট নোটটা বাইর করে মাদ্রাসার কোরআনের পাখির হাতে দেয়। আছে না নাই? জোরে বলে। সবাই না, অনেকে বড় বড় নোট দেয়। আমার ভাই, আমার বাবাজিরা, দোকানদার প্রশ্ন করে, কলা নিতে 800 টাকা আসেনি, পয়সা আসেনি? খাদেম ডাক দিয়া বলে, ভাই রে অবহেলা করিও না, টাকা আছে, দাও। তোমার কলা যে কয় টাকা চাও নেও, তাও আমার কলা দাও। তুমি জানো এই কলা আমি কারে খাওয়াবো? দোকানদার চড়া দাম নিয়ে কলা বিক্রি করলো। খাদেম কলা নিয়ে বহু রাস্তা সফর করে খানকায় আসলো। দস্তরখানে কলা দিয়ে পিসা হুজুরকে বললেন, হযরত কলা মজুদ আছে, আপনি যদি একটু মেহেরবানি করে বসে যান দস্তরখানে। পিসা হুজুর দস্তরখানে বসে গেল, কলা খাবে। পিসা হুজুর কলা খায় আর খাদেমকে জিজ্ঞাসা করে, ওরে আল্লাহর বান্দা, এত রাত্রে কলা কই পাইল, আর দাম নিল কত? খাদেম ডাক দিয়ে বলে, হযরত সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, অনেক দূরে চলে গিয়েছিলাম, একটা মাত্র দোকান খোলা। দিনের বেলা কলার দাম এত না, রাত বেশি হওয়ার কারণে কলার দাম একটু বাড়ায় রাখছে। আল্লাহর ওলি সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি বলে, ওরে আল্লাহর বান্দা, রাত গভীর হওয়ার কারণে সামান্য কলার দাম যদি বাইরে যাইতে পারে, রাত জেগে কেউ যদি তাহাজ্জুদ পড়ে, রাত জেগে কেউ যদি আল্লাহর কোরআন নবীর হাদিস শুনে, আল্লাহ তাআলা তার ওই বান্দা বান্দির দামও অনেক বাড়ায়া দেয়। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফিরিস্তা করে আদমকে সেজদা,
ও তাই নূরের ফিরিস্তা করে আদমকে সেজদা, তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু, নারে তাকবীর। মাইকলা ভাই সাউন্ড আমার কানে দেন মেহেরবানি করে। এক কথা বারবার বলতে হয় না, একবার করলেই তো বোঝা উচিত, ঠিক না? আমার ভাইরা, আমি বলতেছিলাম একটা জামাত আছে মানুষকে ইবাদত শিখায়, আর একটা জামাত আছে মানুষদেরকে ইবাদত থেকে সরায়। আছে না নাই? আছে না নাই? এই এতটুকুন বাজ বিচার করার মতো যোগ্যতা অর্জন করার দরকার আছে না নাই? এদেশের উলামায়ে কেরাম জানে কি হক কে বাতিল। কারো কাছে যাওয়ার আগে অনুরোধ করব, উলামায়ে দেওবন্দের কাছে জিজ্ঞাসা করে পরামর্শ করে তারপরে যায়। যাওয়া নিষেধ নয়, ভালোটার কাছে যায় যারা ইবাদত শিখায়। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। বলতেছিলাম আমার দেশের হক্কানি রব্বানি পীর মাশায়েখের কাছে গেলে তারা মানুষকে আল্লাহকে ডাকাডাকি শিখায়। বায়াত হইলেই তারা শুরুতে তার সালিকিনকে 6 তাসবির আমল বলে দেয়। কয় তাসবির আমল? কথা বলেন না আপনারা? 6 তাসবির আমল। কয় তাসবির আমল? প্রায় 14 বছর ফখর করতেছি না, শুকরিয়া আদায় করতেছি আল্লাহর কাছে। প্রায় 13-14 বছর আলহামদুলিল্লাহ। হযরত যেদিন 6 তাসবির আমল বলে দিছি, এই 12, 13, 14 বছর হয়েছে, একদিনের জন্য ইনশাআল্লাহ কাজা হয় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা যেন আমলটা করেন, এজন্য আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই কথা বলা। এদেশের পীর মাশায়েখরা এগুলো নিজ থেকে, কিরে ভাই, এই কিরে, এখন তো আরো বন্ধ হয়ে গেল। আমি ভয় পাইতেছি, এখানে অনেক বড়রা আছে, আমি কিছু বলতে সাহস করতেছেন এদেরকে। কতবার বলছি এই পর্যন্ত ভাই, আমি কতবার বলছি, হক্কানি পীর মাশায়েখ যারা আছে তারা এগুলো বানায় বলে না, হাদিসের আলোকে বলে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কান সুবহানাল্লাহ। সুবহানা বললে লাভ না, লাভ না। শীতে এত হয়ে গেছেন গিল্লে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ, জান্নাতে ফল গাছ পাওয়া যাবে। সুবহানাল্লাহ কোন, ফল গাছ পাওয়া যাবে, ফল গাছ। 6 তাসবির আমল কি? প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়া। 2 নাম্বার, প্রতিদিন 100 বার পড়া আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, প্রতিদিন 100 বার পড়া আল্লাহু আকবার। 4 নাম্বার, প্রতিদিন 100 বার পড়া লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার, প্রতিদিন 100 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া। 6 নাম্বার, প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়া। এই যে 6টা আমল, এই আমল গুলো কি খারাপ আমল না ভালো আমল? কত ভালো আমল, শুনতে থাকেন। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব যে মিলে। কি রে ভাই, সুবহানাল্লাহ কোন নাকি? 100 বার পড়লে 100 গোলাম আজাদের সওয়াব পাওয়া যাবে, তাহলে পড়ার দরকার আছে না নাই? 2 নম্বর, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 গোরা দানের সওয়াব যে মিলে। কেউ যদি বলে 100 বার বলে আলহামদুলিল্লাহ 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ আমলনামায় জমা করে দিবে। 3 নম্বর, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব যে মিলে। কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে আল্লাহু আকবার, 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব হয়, ও সওয়াব আল্লাহ আমলনামায় জমা করে দিবে। কোন সুবহানাল্লাহ। পড়ব কি পড়ব না? 4 নম্বর, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দিয়ে ভরে যাবে আসমান জমিন ফাঁকা জায়গা। আল্লাহ দিতে পারে কি পারে না? প্রতিদিন 100 বার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বর, 100 বার নবীর উপর
দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে, হাসরেতে নবীজির পাশে থাকিবে। হাসরের কঠিন ময়দানে নবীর পাশে থাকবো, মনটা চাই কি চায় না? যেরকম চাই কি চায় না? তাহলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? একবার কেউ যদি আমার নবীর উপরে দুরূদ পড়ে, আল্লাহ খুশি হইয়া তার উপরে 10টা রহমত তার উপরে নাজিল করে দেয়। নবীর উপর কেহ যদি একবার দুরূদ পাঠ করে, আমার আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। একবার পড়ব, 10টা রহমত আল্লাহ তাআলা তার উপরে নাজিল করবে। তাহলে ওই নবীর উপরে প্রতিদিন 100বার দুরূদ পড়তে পারবো না ইনশাআল্লাহ? সর্বশেষ 6 নাম্বার, 100বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সব গুনাহ ক্ষমা যে হবে। যদি 100 বার ইস্তিগফার পড়তে পারি, তাহলে পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, পড়বো কি পড়বো না? কেন পড়বো না? কারণ যে নবীর কোনো গুনাহ ছিল না, বেগুনাহ মাসুম নবী, আমার নবীর কোনো পাপ ছিল না, কিন্তু হাদিস শরীফে আছে নবী প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন, তওবা করতেন। কেন করতেন? তালিমান, এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, এই উম্মতকে সবক দেওয়ার জন্য যে আমার কোনো গুনাহ নাই, আমি করি, তোমার তো গুনার অভাব নাই, তুমি কেন করো না? তুমি কেন করো না? তোমার তো অনেক পাপ। ও ভাই, আমাদের পাপ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও ভাই, যে নবী বলেছে, ও নবী কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? বলছে কোনোদিন মিথ্যা কথা? কোনদিন আমার নবী মিথ্যা কথা বলে নাই। গল্প লোকের গল্প কত শুনেছো সবাই, আমার বিশ্ব নবীর জীবন কথা যার তুলনা নাই। ধরা এলেন একটি শিশু ধুধু মরুর দেশে, বাবার দেখা পাই নাই শিশু এই দুনিয়ার বুকে। মাকে ছেড়ে দুধ মার কাছে শৈশব কাটে তার, দাদাও তার বিদায় নিলেন ছেড়ে এ সংসার। মিথ্যা কথা বলতেন না তাই সবার আল্লাহ আমিন, দুঃখী লোকের দুঃখ শুনে কাঁদতো সারাদিন তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আল্লাহু আকবার বলেন সবাই। জীবনেও না, জীবনেও না। আমার পয়গম্বর বলেছেন, উম্মতেরা রে, আসছি দুনিয়াতে সবার পরে, আমার নবী শেষ নবী। কথা হাসান না মিছা? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আল্লাহর রাসূল বলেছেন, উম্মতেরা রে, আসছি দুনিয়াতে সবার পরে, খুশখবরি গ্রহণ করো, জান্নাতে যাব সবার আগে। আরে কত শান, কত মান, কত রে ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে এ নবীর উম্মত। আসছে পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে জান্নাত, সবার আগে জান্নাতে। আল্লাহ আমিন পয়গম্বরের উম্মত আমি আপনি, জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। ও আমার বাপ ভাইয়েরা, ওই নবীকে ইতাআত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই নবীকে ইতাআত করলে নিজেদের লাভ। আল্লাহ নাকি ওই নবীরে যে ভালোবাসে, আল্লাহ নাকি তারে ভালোবাসে। আর আল্লাহ বলে, আমি শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে ও নবীর ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
মানে তার চরিত্রের সনদ দিয়েছেন আসমানের মালিক আল্লাহ তাআলা। তিনি খুলুক আযীম, উত্তম চরিত্রের অধিকারী। কোন সুবহানাল্লাহ, উত্তম চরিত্রের অধিকারী। ও নবীর ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের মজলিস আমার বন্ধুর প্রশংসা করি। সুবহানাল্লাহ বলেন না, আমাদের নবীর প্রশংসা করেন। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেন, শুধু কি আমি, আমার মালাইকার কাফিলা, আমার ফেরেশতারা আমার বন্ধুর জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার আমাদেরকে ডাক দিয়ে বলেন, ঈমানদারেরা রে, ও ঈমানদারেরা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো, যথাযথভাবে সালাম প্রেরণ করো। আল্লাহ বলতেছে, আমার নবীর উপরে তোমরা ঈমানদাররা দরুদ পড়ো। ও ভাই, পড়বো কি পড়বো না? জোরে বলেন, পড়বো কি পড়বো না? পড়লে নিজের লাভ, নিজের ফায়দা, নিজের কল্যাণ, কিন্তু আমরা বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন বলেন সবাই। ওই নবী কি তাআত করা যায়, যার চরিত্র ফুলের চাইতেও আরো পবিত্র। আমার নবীর ব্যবহার মানুষের সাথে এত সুন্দর ছিল বাবা, আমার নবীর ভিতরটা এত সুন্দর ছিল। হাদিসে আছে, আমার নবী একদিন বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম কান খাড়া করে নবীর কথাগুলো গিলতেছেন, শুনতেছেন। সরকারে দু আলম নবী বয়ান করেন, সাহাবায়ে কেরাম নবীর বয়ান শুনেন। এমন সময় মসজিদের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে গ্রামের একজন সহজ সরল মানুষ আগমন করেছে। গ্রামের মানুষ খুব সহজ সরল হয়, সাদা সিধা হয়, ডান বাম খুব বেশি বোঝে না। গ্রামের মানুষ, ওই মানুষটা মসজিদের কোণার মধ্যে গিয়া পেশাব শুরু করছে। কি শুরু করছে? পেশাব শুরু করছে। সাহাবায়ে কেরামের মধ্যে সবাই তো আবু বকরের মতো নরম না, কেউ তো খুব গরম। এরা ধরবে, পিটনি দিবে, এমন অবস্থা। তো আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, এই এর কি কিছু বইল না, এর কাজের সাথে দাও। লোকটার এক নম্বর কমপ্লিট হয়ে গেল। তো সাহাবায়ে কেরাম তাকে গিয়ে ধরে ফেলছে, চলো নবীজির কাছে চলো। এই লোক এতক্ষণ এক নম্বর করছে, কারণ ডরে 2 নম্বর আয় পড়ছে, এমন ভয় পাইছে। গ্রামের মানুষ না, নবীজির কাছে নিয়ে আসছে। লোকটা মনে করছে, আমি যে জঘন্য কাজ করছে আমাদের তো মার দিবে। কিন্তু কাছে আইনা নবী তার একেবারে নিজের বগলের কাছে আইনা বসাইলেন। কন্যা সুবহানাল্লাহ। কাছে এনে আমার নবী তার পিঠে হাত দিয়ে বলে, আপনি হয়তোবা নতুন আসছেন, বুঝতে পারেন নাই, তাই না? এটা মসজিদ, এটার পবিত্রতা রক্ষা করবেন। আর যদি আপনার পেশাব পায়খানার জরুরত হয়, ওই যে মসজিদের বাইরে পেশাব পায়খানা, ওইখানে যাবেন, ঠিক আছে? হুজুর ঠিক আছে। নবী তাকে একটা জামা হাদিয়া দিল। বলেন সুবহানাল্লাহ। অপরাধীকে কি দেয়? জামা হাদিয়া দেয় আমার নবী। লোকটা চলে যাইতেছে নবীর কাছ থেকে বিদায় নিয়ে। নবী দেখে লোকটা হাইটা হাইটা যাইতেছে। আল্লাহর হাবিব তাকে ডাকলেন, এ ভাই তুমি একটু আসো। ডেকে এনে আমার রাসূল বলেন, এই ভাই, তোমার কি হুন্ডা নাই? তোমার কি গাড়ি নাই? তোমার কি সওয়ারি নাই? হাইটা যাইতেছো কেন? গ্রামের সেই মানুষটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গ্রামের মানুষ, আমি সওয়ারি কই পাবো? আল্লাহর নবী তার একটা সওয়ারিও হাদিয়া দিল। বলেন সুবহানাল্লাহ। লোকটার দিলটা এত বড় হয়ে গেল, লোকটা গ্রামে চলে গেল। গ্রামের মাঝখানে দাঁড়ায়া চিৎকার করে আপনজনদেরকে ডাক দিতেছে, ও আমার মামা চাচারা, ও আমার ভাই বন্ধুরা, তোমরা আসো গো, আমি এমন একজন ভালো মানুষ পাইছি,
এমন একজন ভদ্র মানুষ পাইছি যার ভিতরটা বড় সুন্দর। আমি একটা জঘন্য অপরাধ করে ফেলেছিলাম, আমাকে মারবে দূরের কথা, একটা ধমক পর্যন্ত দেয় নাই। গ্রামের মানুষেরা বলে এত ভালো হৃদয়ের অধিকারী যেই মানুষটা, চলো না আমাদেরকেও তার কাছে নিয়ে যাও। হাদিসে আছে গ্রামের 300 মানুষ নবীর কাছে এসে নবীর সুন্দর ব্যবহার দেখে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, এদিকে সেদিক ঘুরে বেড়াইতাম, মিলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদম খানা, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। নারে তাকবীর। আমার নবীর ভিতরে এত সুন্দর ছিল, নবীকে কেউ আক্রমণ করতেছে, নবীকে কেউ মারতেছে, উল্টা নবী তার লেগে শান্তির দোয়া করতেছে। এক নারী ছিল নবীকে নানাভাবে কষ্ট দিত, নবী রাস্তা দিয়ে যাইতেছে, নবীর উপরে ময়লা পানি নিক্ষেপ করত, ময়লা ফেঁকে দিত, নবী দেখেও কিছু বলতেন না। কন্যা সুবহানাল্লাহ। ধৈর্যের পাহাড় আমার সরকার, আমার সরকার, আমার সরদার। নবী ওই পথ দিয়ে একদিন যায়, দেখে আজ কোনো মহিলা নাই, জিজ্ঞাসা করে রাস্তার লোকদেরকে, ও নারী কোথায় যে আমাকে কষ্ট দেয়? লোকেরা বললেন, শুনেছি খুব অসুস্থ, বেমার হয়েছে, রোগ হয়েছে, এজন্য হয়তো আসতে পারে নাই। ওই মহিলার ঘরে পুরুষ মানুষ বলতে কেউ ছিল না, একটা মাত্র কন্যা, মা আর মেয়ে ঘরের মধ্যে কথা কইতেছে। এমন সময় দেখে কে যেন কলিং বেল টিপ দিল, দরজার মধ্যে নক করলো। অসুস্থ মা মেয়েকে ডেকে বলে, মা দেখো তো দরজার বাহিরে কে আসলো। দরজা ওপেন করে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাঁড়ায় রয়েছে। একা না, পিছনেই এই উম্মতের সেরা মানুষ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। মেয়েটা দৌড়ে মাকে এসে বলে, মা সর্বনাশ, আব্দুল্লাহর বেটায় বসে, যে কষ্ট তারা দিছো, আজকে তোমার আর আমারে আর বন্ধু নিয়ে আইছে লগে, গলা টিপে মাইরে ফেলবে, কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। মহিলা ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। একটু পরে মহিলা বলে, মারে আব্দুল্লাহর বেটার একটু ভিতরে আসতে বলো, আমি তার কাছে মাপ চাবো। চিৎকার করে গন সুবহানাল্লাহ। মেয়েটা দরজার সামনে গিয়ে আমার নবীকে ওয়েলকাম করলেন। এখান থেকে একটা সবক নিব আমার বাব্বায়েরা, পর্দার আলের মা বোনেরা। কারো বাড়িতে ঢুকতে হলে, কারো ঘরে ঢুকতে হলে অনুমতির দরকার আছে না নাই? অনুমতি দিলে ঘরে ঢোকা যায়, অনুমতি ছাড়া কারো ঘরে ঢোকা কিন্তু জায়েজ নাই। আল্লাহর নবী অনুমতি পেয়ে ঘরের মধ্যে তাশরীফ আনলেন। মহিলা শিওরের কাছে গিয়ে দাঁড়াইলেন। মহিলা ডাক দিয়া বলে, বাবা হঠাৎ আমার বাড়িতে কেন? আল্লাহর রাসূল বলেন, শুনলাম আপনি অসুস্থ, এজন্য আপনার একটা নজর দেখার লেগে আসছি। আল্লাহু আকবার। মহিলা নবীর কদম জড়ায় ধরে বলে, বাজান তোমার ভিতরে এত সুন্দর আমি বুঝতে পারি না, তুমি আমারে মাফ করে দাও, এখন পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি শেষ করব। নবীজি অপরিচিত মানুষের সাথেও সুন্দর ব্যবহার করতো। আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, এখন নিজের ভাইয়ের সাথে, নিজের বোনের সাথে সুন্দর ব্যবহার করতে পারি না। ভাইয়ের চেহারাই দেখবো না, বাসার ওয়াল দিছে উঁচা কইরা।